দুই হাজার 22 বিসিও STGT পরীক্ষা রই পাস খাইজাক রক বিসি বালগৈ থাকা কেব চাকরি খাইनि उमरलाय टंबायखा बर्न दाति दाति सेबक ऋषिनि हनै कयै याक खुलुमलायै हास्टेनि मन्त्री अक्रानि सिमी যত সিনিয়র মন্ত্রী তাইতি প্রশামক্রাই মন্ত্রী রত্ন কয়লেখা সেবক জাতি রেডি হनै হাস্টেনি মন্ত্রী এবং মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা নিথাইও বাহিন कैबिनेट नि যত মন্ত্রী অগ্ন বাহিনী বড় কয়লেখা তিনি মন্ত্রী অক্রানি নগ থাংনাই পানো পুলিশ बै কাসুই অমিত লাংজাरनि नांगौखा बड़ खायनो हाय सेबुगु साननानै थाङै मानथायनो सानना थाङै कक खायसेबो सायाको मन्त्री र फियाबा बरनि कयमुङो यात्रिदा बारनो सरकार आबनो नायलायथाय फियाबा कयनिने सिक्ला र बरनि मानथाय सानै तिनिबो हायनो हाय राजाखर आगरतलानि लामाव हिमलायै कयलेखा खुलुमलायखा सेबक सानलायै बियाल याकांनि वानसुगै सेबकनि सरकार सामाय तिनो परीक्षारै ओलबो ताव माया बालुई दंमाबाय खा थैजागियाखै मन्त्रीरनो फैदो तिनो तिनि बरनि अ साननानि फायमु नायनि सिंमांख्रियो बरनि कयनिने सानमु बतां আর আমরা টিচার হতে যাচ্ছি টিচার হতে গেলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স গ্রাজুয়েশন 2 ইয়ার্স মাস্টার্স আর 2 ইয়ার্স বিএড করতে হয় তারপর আমরা টিচারের জন্য করতে পারি এক্সামে বসে তারপর টিচার হওয়ার সুযোগ পাই কিন্তু আমরা যদি অন্য কম্পিটিটিভ এক্সামে যেতাম তাহলে 3 ইয়ার্স গ্রাজুয়েশন করেই কিন্তু যেতে পারতাম আমাদের দরকার ছিল না কিন্তু টিচার হওয়ার আমাদের মনে ইচ্ছা তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষাগতা অর্জন করেছি তারপর 7 বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে 3-4 বছর মানে 11-12 বছর একটা মানুষের জীবনের 11 থেকে 12 বছর নষ্ট টিচার হওয়ার জন্য তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন এটি প্রশ্ন হলো সিএম স্যারের কাছে অনুরোধ উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয় আমাদের মধ্যে অনেকে আছে বয়স 45-এর উপরে হয়ে গেছে তার জন্য সিএম কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয় আমরা ট্রাইবেলরা যেমন কেউ বঞ্চিত না হয় STGT 2022 सेप्टेम्बर 11 तारिख परीक्षामानि तखन सिनामा रेजाल्ट पजाको तार माथे प्राय 3 बছर हैचलितमो तखन सिनामा रेजाल्ट रियांको गाव तांगै रेजाल्ट रियांनाक्लाय अबन्ति सीएम सान्डर कबंग लेटारखा हाबिन बसुरा मालायनि बागै सुनो सुदुलिया अपॉर्चुनिटी लिया अब बागै सिन्तिनि दिन बसन फायर पोथों लाइमनि रिजन के ताबो सिन प्रश्न कम आसे जेहेतु 3 बছর चलितखा तखन तांगै रेजाल्ट रिमे त्रिपुरा इलेक्शन थांगे 1 मास बिस्कुल रेजाल्ट रखियो इलेक्शन बागैके अब सिंपल थरमानि एग्जाम ताब 3 बছর चलितमो तांगै बर रेजाल्ट रिमिया तखन जब अबन्ति सिन्तिनि नंनि मीडिया थ्रू टिके सिं सीएम सानो सुमबन कलिमो सुजे सुनो जारा क्वालिफाई ने रंग सिनि जारा जों अंतत क्वालिफाई इमानि थाके रेजाल्ट यापनो सुन माके साइमन थाके सुनो कासे आन्सर किरु बर पर पेपर आन्सर किरु मानि ओ आन्सर किओ अबन नोटिस आमा तासि प्राय आरो बिजुतके साथिजन हामदो पासेन्जार ताबो जे पासेन्जार के सुनो ताबो जारा क्वालिफाई न सुनो बंग रिकमेन्ड खाजि सुनो खाजि ओ जगह नुग माने नरो को आते कपि ओडो और सिनि एसटी सिट करि माने प्राय 842 ता पुस्ट दङ ओ पुस्ट ताक सबै थांमा क्या हाइकम सिपर रिकमेन्ड खाया আর তাই কেসে নুজমা কে সিএম সাহেবের সামনে যে আমরা যে STGT বিষয়টা কতটুকু এগিয়েছে নিয়োগ প্রক্রিয়াটা সেটা জানার জন্য কিন্তু আমরা তো মানে বাসগুলোর সামনে যেতে দিইনি নতুন সাথে কোনো কথা বলতে পারছি না STGT বিষয় নিয়ে নিয়োগ কতটুকু হয়েছে আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ামে জানতে পারছি যে STGT নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে আছে কিছু জায়গা দেখতে পেলাম যে STGT নিয়োগ প্রক্রিয়াতে বলছে তারা সুপ্রিম কোর্টে আছে বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে আমরা তার খোঁজ খবর নিলাম নিয়ে দেখতে পেলাম যে
সেটা গভর্নমেন্ট এসএলপি করে রেখেছে এবং এটা হয়তো একটা শেষ পর্যায়ে এখন সামনে এসে চলছে। তো এখন কথা হলো যদি সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যায় এবং এসটিআইটি প্রক্রিয়ার যদি নিয়োগ প্রক্রিয়া সব গভর্নমেন্ট মানে শুরু করে, তাহলে জন্য সরকার যদি আমরা তো আপনারা ভালো করে জানেন 230 নোটিফিকেশন আউট হয়েছিল 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে রিজার্ভেশন ফলো করেনি গভর্নমেন্টে। তারপর হাইকোর্টের অর্ডারে বললো রিজার্ভেশন ফলো করার জন্য। এখন যদি গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করে এসটি ক্যান্ডিডেটরা আছে ওদের পোস্ট বেরিয়েছিল, ওটা পোস্টটা কমে যাবে, যেটা আমরা কোনো চাই না। আমরা চাইছিলাম যেহেতু পোস্ট অনেক খালি পড়ে আছে, বিগত দিন আমরা দেখেছিলাম ধনুর সময় উঠে আসছিল প্রায় 19 মতো এসটি পোস্ট খালি পড়ে আছে। তো সরকার চাইলে যদি আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাতে পোস্ট ইনক্রিজ করতে লাগবে। যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, মুষ্টিমেয় কিছুজনের জন্য সরকার চিন্তা ভাবনা না করে যে মুষ্টিমেয় কিছুজনকে তারা দিয়ে এই প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেবে, সেটা যেন না হয়। এমন যদি না হয় যদি তারা আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সাহেব কোনো সিদ্ধান্ত নেই যে তারা সরকার দ্বিচারিতা মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এখন আমরা আপনাদের মাধ্যমে বলে রাখি যে আমরা দেখতে পাচ্ছিলাম 700 কি 800 একটা পোস্টের সংখ্যা উঠে আসছে নিয়োগ প্রক্রিয়ার জন্য, কিন্তু ততটুকু সাফিসিয়েন্ট না কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য। আমরা চাই এসসি হোক, এসটি হোক, ইওআর হোক, কাস্টের মধ্যে যতজন কোয়ালিফাইড করেছে সবাই জন্য পায়, সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য পায়। যারা খুব কষ্ট করে পাস করেছে তার মধ্যে অনেকে ওভারেজ হয়ে গেছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না। গত 2 বছর স্টেট পরীক্ষা হয়নি। এখন যদি তারা এই নিয়োগ প্রক্রিয়া যদি তারা বঞ্চিত করে, তাহলে এমন হয়তো সিচুয়েশন আসবে যে যারা বঞ্চিত প্রার্থী তারা আবার কোর্ট কেসের দিকে যাবে, কারণ তারা আর পরীক্ষা দিতে পারবে না। আমরা শত সামনে হয়তো ভালো করে পরীক্ষা দিতে পারবো না। এখন আমরা বিশেষ করে মানে স্যারের কাছে এই উদ্দেশ্যে আমরা সব জড়ো হয়েছিলাম যাতে বিষয়টা খুব দ্রুত ত্বরান্বিত করে এসটিআইটি প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটা যেন সবার স্বার্থে হয়, ওই মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে যাতে না হয়। সরকার যাতে স্বজন পোষণ বা আপনার মুষ্টিমেয় কিছুর জন্য স্বার্থে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে সবার স্বার্থে নিয়োগ করে। সবাই যারা কোয়ালিফাইড করেছে এসটিআইটি পরীক্ষায়, আর এসটিআইটি পরীক্ষায় আপনার যতজন কোয়ালিফাইড করে সবাই যাতে শিক্ষক হয়ে শিক্ষক রূপে স্কুলমুখী করে, কারণ এই সরকার গঠন হওয়ার পর শুধু 2বার এসটিআইটি পরীক্ষা হয়েছে আর নিয়োগ করেছে মাত্র 625 জন। এটা অনেক নিয়োগ করেছে, তো আজকে 19 টিচার নিয়োগ হচ্ছে না, যার ফলে মাধ্যমিক স্তরের শিক্ষার ব্যবস্থা খুব বেহাল অবস্থা হয়ে আছে। 2 দিন পরে আপনাদের মাধ্যমে মিডিয়ামে দেখতে পাচ্ছি স্কুল তালা দিচ্ছে টিচার কাছের জন্য। তো সরকার আজ কতদিন হবে এই বিষয়টা নিয়ে গড়িমসি করবে বা হেলামি করবে? বিগত সময় দেখেছিলাম আমরা হাইকোর্টে দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল, এখন সুপ্রিম দোহাই দিয়ে, কিন্তু এতদিন আর কদিন এমন চলবে? এমন শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে মাধ্যমিক স্তরে। আমরা নবম ও দশম শ্রেণী যারা এসটিআইটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা করজোরেভাবে আমরা আবেদন করছি মুখ্যমন্ত্রী স্যারের নিকট, উনি যেন নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত করে নোটিফিকেশন আউট রেজাল্ট পাবলিশ করে, কিন্তু সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয়, যারা কোয়ালিফাইড করে সবাই জন্য নিশ্চিত করে পোস্ট ইনক্রিজ করে, মুষ্টিমেয় কিছুজনের জন্য নয়। সিএম স্যারের বাড়ির সামনে এসেছি, আসার কারণ হলো যে আমাদের এসটিজিটি এক্সাম দিয়েছি 2022-এ, তার 3 বছর হতে যাচ্ছে, 4 বছর পড়বে, এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে। সেজন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, আপনারা একটু আমাদের দিকে দেখুন। এদিকে অনেক দিদিরা আছে যারা ওভারেজ হয়ে গেছে, তারা আর টেট 2 টেট 1 2025-এর এক্সামে বসতেও পারবো না। এসটিজিটি ওদের শেষ ভরসা। আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হোক, এটাই বলেছিল। আর যে জায়গা টেট 1 টেট 2-তে এসটিদের পোস্ট বেশি, আর আমাদের এসটিজিতে আরটিআর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে, তারপরে আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু যে জায়গায় টেট 1 টেট 2-তে আমাদের ট্রাইবেলরা এসটি ক্যান্ডিডেটরা 10 থেকে 12 জন হবে, আর যে জায়গায় এসটিজিতে ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন? আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে